হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব 25টি এমসিকিউ, যেগুলো হবে বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে? সি ব্রট আউট এ নিউ বুক। ব্রট আউট করেছিল একটি নতুন বই। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট কথাটার অর্থ কি? ব্রিং আউট কথাটার অর্থ হচ্ছে প্রকাশ করা। তাহলে দেখো, সি ব্রট আউট এটা পাস্ট ফর্মে আছে। এর অর্থ কি দাঁড়াবে? সোল্ড, সোল্ড মানে বিক্রি করা, পাবলিশড মানে প্রকাশ করা, বার্নড মানে কি? বার্ন মানে পুড়ে ফেলা, আর বড় মানে ধার করা। তাহলে পাবলিশড হবে সঠিক উত্তর। অর্থাৎ ব্রিং আউট তার সিনোনিম কী হবে? পাবলিশ, PUBLISH, পাবলিশ। তাহলে এখানে ইডি কেন যোগ হয়েছে? ভার্বের 2 নম্বর ফর্ম কেন হয়েছে? কেন কি মূল যে ফ্রেজাল ভার্বটা ব্রিং আউট থেকে ব্রট আউটে ছিল, সেই কারণে পাবলিশ হয়ে গেছে পাবলিশড। নেক্সট কোশ্চেন আছে, হি কেম অ্যাক্রস অ্যাজ রুড। দেখো, রুট কথাটার অর্থ কি? অশিষ্ট বা অভদ্র। তাহলে সে অশিষ্ট বা অভদ্র হিসাবে কেম অ্যাক্রস করেছিল। কেম অ্যাক্রস কথাটা কোথা থেকে এসছে? কাম অ্যাক্রস থেকে এসছে। কাম অ্যাক্রস কথাটার অর্থ কি? না, এখানে মনে হওয়া। তাহলে তাকে কি মনে হয়েছিল? না, রুড বা অশিষ্ট বা অভদ্র। তাহলে কাম অ্যাক্রস কথাটা মানে মনে হওয়া হতে পারে, অথবা আবির্ভাব হওয়া। তার আবির্ভাব কেমন হয়েছিল? না, রুড, অশিষ্ট, অভদ্র হিসেবে। তাহলে এখানে আবির্ভাব ইংরেজি কোনটা বা মনে হওয়া ইংরেজি কোনটা? না, অ্যাপিয়ার্ড। আর্গু মানে তো তর্ক করা, হিড মানে লুকানো, হাইড কথাটা থেকে এসছে হিড। অ্যাকচুয়াল কথাটা হাইড, তার পাস্ট ফর্ম হচ্ছে হিড। এগ্রিড তো রাজি হওয়া, হবে না এগুলো কোনগুলো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন কী আছে? দে লেট আউট দ্য ডগ। লেট আউট কথাটার অর্থ কি? এটাই আমাদেরকে জানতে হবে। লেট আউট কথাটার অর্থ হচ্ছে রিলিজ, ছেড়ে দেওয়া। তারা কুকুরটাকে কি করেছিল? ছেড়ে দিয়েছিল। ক্যাপচার মানে তো অধিগ্রহণ করা বা ধরে ফেলা, হবে না। রিলিজ মানে ছেড়ে দেওয়া, সেখানে পাস্ট ফর্ম রিলিজড হয়েছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। চেজ মানে ধাওয়া করা, হবে না। বট মানে কেনা, হবে না। তাহলে লেট আউট কোনটা হবে? না, রিলিজ, ছেড়ে দেওয়া। এরপরে আছে পুট অ্যাওয়ে কথাটা। হি পুট অ্যাওয়ে দ্য বুক। দেখো, পুট অ্যাওয়ে কথাটা আছে, পুট অ্যাওয়ে প্রেজেন্টে আছে না পাস্টে আছে? দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্টে থাকে তাহলে অবশ্যই মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হতো। তাহলে পুটস তো কথাটা নেই, তাহলে পাক্কা পাক্কা পুট কিসে আছে? পাস্ট টেন্সে আছে। কেন কি পুটের পাস্ট টেন্সও যা হয়, পুটের প্রেজেন্ট টেন্সও তা হয়। অর্থাৎ পুটের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম তিনটা একই হয়। তাহলে পুট অ্যাওয়ে কথাটার অর্থ কি? পুট অ্যাওয়ে কথাটার অর্থ এখানে গুছিয়ে রাখা। সে বইগুলোকে কি করেছিল? গুছিয়ে রেখেছিল। তাহলে গুছিয়ে রাখা ইংরেজি কি? পুট অ্যাওয়ে। তাহলে এখানে ডোনেট মানে কি? দান করা। স্টোর মানে কি? স্টোর মানে জমা করে রাখা বা গুছিয়ে রাখা। তাহলে এটাই হবে সঠিক উত্তর। বার্ন মানে তো পুড়ে ফেলা, গেভ মানে হচ্ছে তোমার দিয়ে দেওয়া, তাহলে এগুলো কোনোটাই হবে না। সঠিক উত্তর হচ্ছে স্টোর্ড। পুট অ্যাওয়ে তার সিনোনিম কি হচ্ছে? স্টোর্ড। পরে কোশ্চেন কি আছে? দ্য নয়েজ ডাইড ডাউন ইভেনচুয়ালি। তাহলে আসল কথাটা কি? ডাইড ডাউন। সেখান থেকে প্রেজেন্টে করলে ডাই ডাউন। ডাই ডাউন একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া। ধীরে ধীরে কমে যাওয়াকে কি বলে? ডাই ডাউন। ইনক্রিজ মানে তো বৃদ্ধি পাওয়া, হবে না। স্টপ সাডেনলি, হঠাৎ করে থেমে যাওয়া, হবে না। বিকেম লেস ইন্টেন্স মানে তীব্রতা কমে যাওয়া। তাহলে ধীরে ধীরে কমে যাওয়া বা তীব্রতা কমে যাওয়া একই কথা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, হবে না। তাহলে দ্য নয়েজ ধীরে ধীরে কমে গেছিল, এরকমই অর্থ প্রকাশ করছে। নেক্সট কোশ্চেন কী আছে? সি গট ব্যাক ফ্রম লন্ডন ইয়েস্টারডে। সে লন্ডন থেকে গতকাল গট ব্যাক করেছিল। তাহলে আসল কথাটা কি? গেট ব্যাক। গেট ব্যাক কথাটার অর্থ কি? গেট ব্যাক কথাটার অর্থ হচ্ছে ফিরে আসা। তাহলে সে ফিরে এসেছিল লন্ডন থেকে ইয়েস্টারডে মানে গতকাল। লেফট মানে তো ছেড়ে চলে যাওয়া, রিটার্ন মানে ফিরে আসা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। কল মানে ডাকা, আর ট্রাভেল মানে হচ্ছে তোমার যাত্রা করা, তাহলে এগুলো কোনোটাই হবে না। গেট ব্যাক তার সঠিক সিনোনিম হচ্ছে রিটার্ন বা ফিরে আসা। নেক্সট কোশ্চেন কী আছে? হি ব্রোক ইন্টু দ্য হাউস। দেখো, কথাটা কি? ব্রেক ইন্টু। ব্রেক ইন্টু কথাটার অর্থ কি? জোর করে ঢোকা। সে জোর করে বাড়িতে ঢুকেছিল, তো ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক হয়েছে। তাহলে ব্রেক ইন্টু মানে জোর করে ঢোকা। ফিক্স মানে কি? স্থির করা। এন্টার বাই ফোর্স মানে বলপূর্বক ঢোকা, তাহলে এটাই হবে সঠিক উত্তর, এন্টার বাই ফোর্স। পেন্টেড মানে তো রং করা। রিপেয়ার মানে কি? রিপেয়ার্ড কথাটা আছে, রিপেয়ার মানে মেরামত করা, তাহলে কোনটা হবে? ব্রেক ইন্টু এন্টার বাই ফোর্স। ব্রোক ইন্টু যেহেতু আছে সেই কারণে এন্টার্ড বাই ফোর্স।
নেক্সট কোশ্চেন কি আছে, উই কেম আপ এগেইনস্ট এ বিগ চ্যালেঞ্জ। একটি বড় প্রতিকূলতার বিরুদ্ধে, একটি বড় প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম আমরা। তাহলে কাম আপ কথাটার অর্থ কি? কাম আপ কথাটার অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া, সামনাসামনি হওয়া। তাহলে একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এরকমই তো বোঝাচ্ছে কথাটা কাম আপ। তাহলে সলভ মানে কি? সমাধান করা। ফেস মানে সামনাসামনি করা বা সামনাসামনি হওয়া বা সম্মুখীন হওয়া। তাহলে এটাই হবে সঠিক উত্তর, কাম আপ। তার সিনোনিম কি হচ্ছে? ফেস করা, সামনাসামনি করা। অ্যাভয়েড মানে তো এড়িয়ে যাওয়া, ওন মানে তো জেতা, এগুলো কোনোটাই হবে না। নেক্সট কোশ্চেন আছে, হি ড্রিউ আপ এ প্ল্যান। সে একটি প্ল্যান বা পরিকল্পনা কি করেছিল না ড্র আপ করেছিল। তাহলে আসল কথাটা ড্র আপ, সেখান থেকে পাস্ট ফর্ম ড্রিউ আপ। ড্র আপ কথাটার অর্থ কি? ড্র আপ কথাটার অর্থ হচ্ছে ক্রিয়েট বা তৈরি করা বা সৃষ্টি করা। তাহলে বাংলা মানে বললে কি হবে না তৈরি করা। তাহলে সে তৈরি করেছিল একটি পরিকল্পনা। স্কিপ মানে কি? এড়িয়ে যাওয়া। ক্রিয়েট মানে তৈরি করা, যেহেতু ড্রিউ আপ পাস্টে আছে তাই ক্রিয়েটেড হয়েছে। হিড মানে কি? লুকানো। কনসিল মানে কি? গোপন করা। এগুলো কোনোটাই হবে না। নেক্সট কোশ্চেন, সি পাস্ট অ্যাওয়ে লাস্ট ইয়ার। কথাটা তাহলে পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে কথাটার অর্থ কি? মারা যাওয়া। তাহলে গত বছর সে মারা গিয়েছিল। তাহলে এটা পাস্ট অ্যাওয়ে মানে পাস্ট ফর্মে আছে। তাহলে মারা যাওয়া ইংরেজি কোনটা? ডাইড। ডাই কথাটা হচ্ছে প্রেজেন্টে, তার পাস্ট ফর্ম ডাইড। তাহলে পাস্ট অ্যাওয়ে যেহেতু আছে সেই কারণে ডাইড হবে তার সঠিক উত্তর। এসকেপ মানে পলায়ন করা, ট্রাভেল মানে যাত্রা করা, লেফট মানে পলায়ন করা, এগুলো কোনোটাই হবে না। নেক্সট কোশ্চেন আছে, লেটস টক ওভার দ্য ম্যাটার। তাহলে কথাটা কি? টক ওভার। টক ওভারটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে এই ফ্রেজাল ভার্বের অর্থ কি? এর অর্থ হচ্ছে আলোচনা করা। কি করা? আলোচনা করা। তাহলে চলো আমরা আলোচনা করি এই বিষয়টা নিয়ে। আলোচনা করা ইংরেজিতে কি বলে? ডিসকাস, আলোচনা করা। তাহলে এটাই হবে তার সঠিক সিনোনিম। ইগনোর তো অবজ্ঞা করা হচ্ছে, ডিলে মানে দেরি করা, ফাইট মানে যুদ্ধ করা, হবে না। নেক্সট কোশ্চেন আছে, হি কেম অফ ওয়েল ইন দ্য ডিবেট। কথাটা কি? কাম অফ। কাম অফ কথাটার মানে কি সেটাই জানতে হবে। কাম অফ কথাটার অর্থ হচ্ছে সফলভাবে অংশগ্রহণ করা। সফলভাবে অংশগ্রহণ করা বোঝাতে কাম আপ কথাটা ব্যবহার করা হয়। হি কেম আপ ওয়েল, সে সফলভাবে অংশগ্রহণ করেছিল ইন দ্য ডিবেট। ডিবেট মানে কি? বিতর্ক সভায়, বিতর্ক সভার কম্পিটিশনে। তাহলে কাম আপ কথাটা মানে কি? অংশগ্রহণ করা। লেফট মানে ছেড়ে চলে যাওয়া। পারফর্ম সাকসেসফুলি মানে সফলভাবে পারফর্ম করা, এটাই হবে সঠিক উত্তর। লস্ট মানে হারিয়ে ফেলা। আর্গু মানে তর্ক করা, এগুলো হবে না। নেক্সট কোশ্চেন আছে, দে ওয়েন্ট থ্রু হার্ড টাইমস। ওয়েন্ট থ্রু অরিজিনাল কথাটা আছে গো থ্রু। গো থ্রু কথাটার অর্থ কি? গো থ্রু কথাটার অর্থ হচ্ছে পার করা। তাহলে কঠিন সময়, হার্ড টাইমস মানে কি? কঠিন সময়। তাহলে কঠিন সময় সে পার করে গিয়েছিল, অতিক্রম করে গিয়েছিল। তাহলে এখানে এনজয় মানে কি? উপভোগ করা। পাস্ট মানে অতিক্রম করা, পার করা। তাহলে এটাই হবে। অ্যাভয়েড মানে তো এড়িয়ে যাওয়া, হবে না। শেয়ার মানে ভাগ করে নেওয়া, এগুলো কোনোটাই হবে না। তাহলে গো থ্রু কথাটা যদি থাকে প্রেজেন্টে, তখন তার মানে হচ্ছে পাস বা পার করা বা অতিক্রম করা। কিন্তু যখন ওয়েন্ট থ্রু আছে তখন পাস্ট টেন্সে আছে, তার মানে পাস হবে না, তখন ইডি যুক্ত হয়েছে সেই কারণে। নেক্সট কোশ্চেন কি আছে, হি টার্নড আউট টু বি এ গ্রেট লিডার। দেখো মূল কথাটা কি? টার্ন আউট। টার্ন আউট কথাটার মানে কি? অ্যাপেয়ার, আবির্ভাব হওয়া, বা বলা যেতে পারে প্রমাণিত হওয়া। তো হি টার্নড আউট টু বি, সে প্রমাণিত হয়েছিল, টু বি এ গ্রেট লিডার, একজন মহান নেতাতে পরিণত হয়েছিল বা প্রমাণিত হয়েছিল যে সে একজন বড়সড় লিডার। তাহলে এখানে অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা। চেঞ্জ মানে কি? বদলানো, বদলে যাওয়া। প্রুভ মানে প্রমাণ করা, এটাই হবে। তাহলে টার্ন আউট অ্যাপেয়ারের সঙ্গে সঙ্গে প্রুভও বলা যেতে পারে, অর্থাৎ সে প্রমাণ করেছিল যে সে একজন বড়সড় নেতা। ফেল মানে ব্যর্থ হওয়া, তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর কী হবে? প্রুভড। টার্ন আউট অ্যাপেয়ার হতে পারে অথবা প্রুভড হতে পারে। যেহেতু টার্ন আউট এখানে পাস্ট ফর্মে আছে সেই কারণে প্রুভড, অর্থাৎ এখানে ডি যোগ হয়েছে, দিয়ে পাস্ট ফর্ম তৈরি হয়েছে। নেক্সট কি? উই সেট অফ আর্লি ইন দ্য মর্নিং। কথাটা কি? সেট অফ। সেট অফ কথাটার অর্থ কি? আমরা সকালে তাড়াতাড়ি সেট অফ করেছিলাম। সেট অফ কথাটার অর্থ কি? সেট অফ কথাটার অর্থ হচ্ছে রওনা দেওয়া বা যাত্রা করা। তাহলে আমরা যাত্রা করেছিলাম বা রওনা দিয়েছিলাম। রেস্ট মানে কি? বিশ্রাম করা। লেফট মানে ছেড়ে চলে গেছিলাম, এটা হবে। আর ডিলে মানে দেরি করা। ক্রাই মানে কাঁদা বা চিৎকার করা, এগুলো কোনোটাই হবে না। সেট অফ মানে হচ্ছে রওনা দেওয়া। লিভ কথাটা হচ্ছে, লিভ কথাটার অর্থও কিন্তু ছেড়ে চলে যাওয়া বা রওনা দেওয়া। তো লিভের পাস্ট ফর্ম কি হয়েছে না? লেফট, সেই কারণে এখানে লেফট কথাটা আছে।
তাহলে এখান থেকে বুঝতে পারলাম সেট অফ কথাটা এখানে পাস্ট টেন্সে আছে। নেক্সট কোশ্চেন কি আছে, সি কট আপ উইথ হার ক্লাসমেটস। তাহলে আসল কথাটা কি, তাহলে আসল কথাটা হচ্ছে ক্যাচ আপ উইথ। তাহলে ক্যাচ আপ উইথ এর অর্থ কি দাঁড়াচ্ছে, এর অর্থ দাঁড়াচ্ছে সমান স্তরে পৌঁছানো। সে তার ক্লাসমেটসদের বা ক্লাসের বন্ধুদের সমান স্তরে মানে সমান সমান স্তরে পৌঁছেছিল, অর্থাৎ তাদের সঙ্গে সমানভাবে পারফর্ম করতে পেরেছিল। অর্থাৎ তারা যেরকম পারফর্ম করছে পড়াশোনা হোক বা অন্যান্য ক্ষেত্রে, তো সেই রকমই সে পারফর্ম করছিল, অর্থাৎ তাদের লেভেল সমান করে ফেলেছিল, অর্থাৎ লেভেল হয়ে গেছিল ইকুয়াল। সারপাস মানে কি অতিক্রম করা, না তাদেরকে অতিক্রম করে যায়নি। ইগনোর করা মানে কি অবজ্ঞা করা, হবে না। রিচড দ্য সেম লেভেল, সমান স্তরে পৌঁছানো, তাহলে এটা হবে সঠিক উত্তর। অ্যাভয়েড মানে কি এড়িয়ে যাওয়া, এটা তো হবে না। নেক্সট কোশ্চেন আছে হি হেল্ড অন টু দ্য রেল। দেখো সে রেল লাইন ধরেই থাকলো, তাহলে এখানে রেলের যে রাস্তা সেটা কিন্তু সে হোল্ড অন করে রেখেছিল। হোল্ড অন মানে কি, হোল্ড অন কথাটার অর্থ হচ্ছে ধরে রাখা। আবার রেল বলতে পথকেও বোঝায়, সে পথটা ধরে রাখলো, পথ ছাড়লো না। তাহলে এখানে হোল্ড অন এর পাস্ট ফর্ম করলে হেল্ড অন হয়। হেল্ড অনের অর্থ তাহলে ধরে রেখেছিল, কোনটা বোঝাচ্ছে, লেট গো মানে যেতে দাও বা ছেড়ে দেওয়াকে বোঝাচ্ছে। কেপ্ট হোল্ডিং মানে ধরে রাখা, এই ধরে রাখা অর্থকে প্রকাশ করতে এখানে হেল্ড অন কথাটা ব্যবহার করা হয়েছে, যেটা অর্থ হচ্ছে কিপ হোল্ডিং এবং তার পাস্ট ফর্ম করলে হবে কেপ্ট হোল্ডিং। থ্রিউ মানে ছুঁড়ে ফেলা, বেন্ট মানে কি না বাঁকিয়ে দেওয়া বা নত হওয়া, তাহলে এগুলো কোনোটাই হবে না। তাহলে সঠিক উত্তর হবে কেপ্ট হোল্ডিং। তাহলে হোল্ড অন কথাটার অর্থ কি, ইংরেজি অর্থ কিপ হোল্ডিং, ধরে রাখা। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্পিকার ওয়েন্ট অন ফর আওয়ার্স। বক্তা কয়েক ঘন্টার জন্য ওয়েন্ট অন করলো। ওয়েন্ট অন মানে কি না গো অন। গো অন মানে কি, গো অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। তার মানে বক্তা বক্তৃতা দিয়েছিল কতক্ষণ না ঘন্টার পর ঘন্টা, চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া অর্থ প্রকাশ করছে কার দ্বারা, গো অনের দ্বারা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, যেহেতু এটি পাস্ট ফর্মে আছে সেই কারণে কন্টিনিউড আছে। বাদ বাকি তাহলে পজ মানে থামা, স্টপ মানে থামা, শাউটেড মানে চিৎকার করা, এগুলো হবে না। নেক্সট আছে সি টার্ন অ্যারাউন্ড অ্যান্ড স্মাইল্ড। সে টার্ন অ্যারাউন্ড করলো এবং হাসলো। তাহলে কথাটা কি, টার্ন অ্যারাউন্ড, তার পাস্ট ফর্ম হয়েছে টার্ন অ্যারাউন্ড। এখন টার্ন অ্যারাউন্ড কথাটার অর্থ কি না ঘোরা, এ পাশ থেকে ও পাশে ঘোরা, সেই যে ঘোরাকে বোঝাচ্ছে। সে তাহলে ঘুরলো এবং হাসলো, তাহলে ঘুরে সে হাসলো। ইগনোর করা মানে কি অবজ্ঞা করা, রোটেট করা মানে ঘোরা, তাহলে এটাই হবে তার সঠিক অর্থ। স্টুড স্টিল মানে স্থির থাকা, ফেল মানে তো পড়ে যাওয়া, এগুলো হবে না। পরের প্রশ্ন কি আছে, উই সেট আউট টু এক্সপ্লোর দ্য সিটি। শহরটাকে ঘুরে দেখবো বলে আমরা কি করলাম না সেট আউট করলাম। কথাটা তাহলে কি, সেট আউট। সেট আউট মানে কি, সেট আউট মানে হচ্ছে রওনা দেওয়া বা যাত্রা করা। প্ল্যান করা মানে কি, প্ল্যান মানে পরিকল্পনা করা, ডিপার্ট মানে ছেড়ে চলে যাওয়া। তাহলে ডিপার্ট মানে যাওয়া, এটা বোঝাচ্ছে। রিটার্ন মানে ঘুরে আসা হবে না। স্লেপ্ট মানে ঘুমিয়ে পড়া হবে না। স্লেপ্ট কথাটা কোথা থেকে এসছে না স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট, এগুলো সবগুলোর পাস্ট ফর্মে আছে, এই ভার্বগুলো সবগুলোই পাস্ট ফর্মে আছে। নেক্সট কোশ্চেন কি আছে, হি কেম টু আফটার ফেন্টিং। তাহলে আসল কথাটা কি, কাম টু। কাম টু কথাটার অর্থ হচ্ছে জ্ঞান ফিরে পাওয়া। তাহলে সে জ্ঞান ফিরে পেয়েছিল আফটার ফেন্টিং মানে কি অজ্ঞান হয়ে যাওয়ার পর। তাহলে অজ্ঞান হয়ে গেছিল তারপরে আবার জ্ঞান ফিরে এসেছিল। স্টেড আনকনসিয়াস মানে অজ্ঞান থাকা, হবে না। রিগেইনড কনসিয়াসনেস মানে জ্ঞান ফিরে পাওয়া, এটাই হবে সঠিক উত্তর। ডায়েড মানে মারা যাওয়া, হবে না। লিভ থেকে এসছে মানে পালিয়ে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া, হবে না। তাহলে সঠিক উত্তর হবে রিগেইনড কনসিয়াসনেস, অর্থাৎ আবার জ্ঞান ফিরে পাওয়া। কোনটার অর্থ, কাম টুর অর্থ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সি গট রিড অফ দ্য ওল্ড ক্লোথস। কথাটা কি, গেট রিড অফ। গেট রিড অফ কথাটার অর্থ কি, ফেলে দেওয়া। ফেলে দেওয়া, ছেড়ে দেওয়া, এরকম অর্থ প্রকাশ করতে গেট রিড অফ কথাটা ব্যবহার করা হয়। তাহলে গেট রিড অফ কথাটার অর্থ হচ্ছে ফেলে দেওয়া, ছেড়ে দেওয়া, সঙ্গ ত্যাগ করা, গেট রিড অফ। সেখান থেকে তার পাস্ট ফর্ম গট রিড অফ হয়েছে। ও কিপ, তার পাস্ট ফর্ম কেপ্ট হয়েছে, যার অর্থ রাখা, হবে না। ডোনেট মানে দান করে দেওয়া, হবে না। ডিসপোজড অফ, এটার অর্থ হচ্ছে ফেলে দেওয়া, তাহলে এটাই হবে সঠিক উত্তর। সোল্ড মানে বিক্রি করে দেওয়া, না এটা তো হবে না। তাহলে গট রিড অফ কথাটা আছে, তো সেখান থেকে হবে ডিসপোজড অফ। দে টুক ওভার দ্য কোম্পানি। তাহলে কথাটা আছে কি, টুক ওভার, তাকে প্রেজেন্টে লিখলে কি হবে, টেক ওভার। টেক ওভার কথাটার অর্থ কি না নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণে নিয়ে আসা কোনো কিছুকে। তাহলে নিয়ন্ত্রণে নিয়ে আসা মানে কন্ট্রোল করা। তাহলে তারা নিয়ে এসেছিল কোম্পানিটাকে
নিয়ন্ত্রণে। তাহলে লেফট ইট মানে এটাকে ছেড়ে দিয়েছিল, গেভ অ্যাওয়ে বিতরণ করে দেওয়া হবে না, গেইনড কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ অর্জন করেছিল মানে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি, গেইনড কন্ট্রোল। নেক্সট, সোল্ড মানে বিক্রি করে দিয়েছিল, হবে না। দ্য আইডিয়া কট অন কুইকলি, এই ধারণাটা ক্যাচ অন হয়েছিল। তাহলে আসল কথাটা কি? ক্যাচ অন, তার পাস্ট ফর্ম কট অন, ক্যাচ থেকে কট। এই চিন্তাটা বা এই বিষয়ের ধারণাটা খুব দ্রুত ক্যাচ অন হয়েছিল। ক্যাচ অন কথাটার মানে কি? না জনপ্রিয় হয়ে ওঠা। ক্যাচ অন কথাটার মানে কি? জনপ্রিয় হয়ে ওঠা মানে পপুলার হয়ে যাওয়া। তাহলে এই ধারণাটা বা এই চিন্তাটা পপুলার হয়ে গেছিল, বা এই বিষয়টা পপুলার হয়ে গেছিল, জনপ্রিয় হয়ে যাওয়া। তাহলে কথাটা ক্যাচ অন, ক্যাচ অনের অর্থ হচ্ছে জনপ্রিয় হয়ে যাওয়া। ফেল মানে তো ব্যর্থ হওয়া, বিকেম পপুলার মানে জনপ্রিয় হয়ে যাওয়া। তাহলে এটাই হবে সঠিক উত্তর। ওয়াজ ইগনোর্ড, উপেক্ষা করা হয়েছিল, ওয়াজ রিমুভড বাতিল করে দেওয়া হয়েছিল, এগুলো কোনোটাই হবে না। সঠিক উত্তর হবে বিকেম পপুলার। তাহলে কটন তার সিনোনিম হচ্ছে বিকেম পপুলার। যদি ক্যাচ অন থাকে তখন বিকাম পপুলার অর্থাৎ প্রেজেন্টে হবে। যদি ক্যাচেস অন থাকে তাহলে বিকামস পপুলার। যদি ক্যাচিং অন হয় তাহলে বিকামিং পপুলার হবে। নেক্সট কোশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, আয়রন আউট কথাটা আছে, আয়রন আউট। লেটস আয়রন আউট দ্য ডিফারেন্সেস, চলো পার্থক্যগুলোকে বা বিভেদগুলোকে আয়রন আউট করে দিই আমরা। তাহলে কথাটা কি? আয়রন আউট। আয়রন আউট কথাটার অর্থ কি হবে? না আয়রন আউট কথাটার অর্থ হচ্ছে মিটিয়ে ফেলা। তাহলে চলো আমরা মিটিয়ে ফেলি বিভেদগুলোকে, পার্থক্যগুলোকে, আমাদের মধ্যে ঝামেলাগুলোকে। তাহলে ইনক্রিজ মানে কি? বাড়িয়ে ফেলা বা বাড়িয়ে দেওয়া হবে না। সলভ মানে সমাধান করা, তাহলে মিটিয়ে ফেলা যা সমাধান করা তো তা বোঝাচ্ছে, অর্থাৎ আয়রন আউট তার অর্থ হবে সলভ। ক্রিয়েট মানে তোর সৃষ্টি করা, চলো আমরা বিভেদ সৃষ্টি করি আরও, না হবে না। ইগনোর মানে অবজ্ঞা করা, কোনো কিছু গুরুত্ব দিচ্ছি না, উপেক্ষা করে দিই চলো, না হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে সলভ। আয়রন আউট যেহেতু প্রেজেন্টে আছে তাই সলভও প্রেজেন্টে আছে। যদি আয়রনড আউট থাকতো তাহলে সলভড হতো, SOLVED পাস্টে হতো তখন। তো 25টি MCQ আমরা আলোচনা করে নিলাম ফ্রেজাল ভাব থেকে। তো মোট আমাদের 100টি MCQ আলোচনা হয়ে গেল ফ্রেজাল ভাব থেকে, যেগুলো ইম্পর্ট্যান্ট বিভিন্ন এক্সামের জন্য। তো যদি না আগের ভিডিওগুলি তোমরা দেখে থাকো তাহলে গিয়ে তোমরা দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।